আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলস ড্রাই চিলি চিকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আজকে যেভাবে বানাবো কিছু সিক্রেট মশলা আছে, মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। চলুন মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কী কী মশলা আমি তার জন্য উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে 900 গ্রাম আমি বোনলেস চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। আর মশলাগুলো নিয়েছি হচ্ছে, এখানে নিয়েছি হচ্ছে 1 চামচ মৌরি, 1.5 খানা স্টার, একটু ডালচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 6টা শুকনো লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা চেরা। এখানে আদা রসুন নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ পাতা, এখানে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। এখানে একটা ডিম নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে অ্যারারুট। এখানে নিয়েছি 3 রকম সস। চলুন সিক্রেটটা শুরু করছি। আমি এখানে মাংসটাকে মাখানোর জন্য ব্যবহার করছি হচ্ছে একটু আদা রসুন ব্যবহার করলাম। এখানে দিলাম হচ্ছে একটু রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিলাম হচ্ছে একটু গোলমরিচ। এখানে দিলাম একটু সোয়া সস। এখানে দিলাম একটু নুন, দিচ্ছি অ্যারারুট একটু অল্প করে, ড্রাই চিলি চিকেন দিচ্ছি, একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। এর আগে কিন্তু আমি মাংসটা 8 ঘন্টা 25 মিনিটের জন্য আমি ভিনিগার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাখিয়ে, আপনাদেরকে বলতে ভুলে গেছি। দেখুন আমি এটাকে এইভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর মাংসটা যত রেখে দেবো তত সফট হবে, যত আমি মাংসটাকে এইভাবে রেখে দেবো তত সফট হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। চলুন সসটা বানিয়ে নিবা। দেখুন প্রথমে একটু দিচ্ছি আমি চিলি সস। দেখুন যেটা আমার বেশি দরকার সেটা হচ্ছে টমেটো সস। আমি এখানে একটু টমেটো সস দিলাম। একটু দিচ্ছি সরি, এটা সোয়া সস, আমি চিলি সস বলে ফেলেছিলাম। দিলাম 2 চিপি মতো ভিনিগার। এবার এখানে যেটা আমার লাগবে সেটা হচ্ছে জল, প্লেন জল, প্লেন একটু জল লাগবে। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে রেখে দেবো। হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এর সঙ্গে আমি এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেবো। দেখুন আমার এখানে একটা দারুণ চিলি সস তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে এখনই যেন চিলি চিকেন তৈরি। দেখুন আমি এখানে মৌরি, দারচিনি, স্টার, লবঙ্গ আর হচ্ছে এলাচটাকে একটা গুঁড়ো পাউডার তৈরি করে নেব। নিয়ে চলুন সিগারেটটা শুরু করি, আমি ভিডিওটা শুরু করি। চলুন দেখুন আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে। এবার কড়াই এখানে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাংসটাকে ভেজে নিচ্ছি। দেখুন মাংসটা আমি বেশি কিন্তু পুড়িয়ে ভাজা যাবে না, হালকা হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন মাংস ঠিক এইভাবে ভাজবেন, এইভাবে ভেজে তুলে রাখবেন। আর প্রতিটা মাংস আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন প্রতিটা মাংস এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। দেখুন দিয়ে দিয়েছি। এখানে দিলাম একটু আদা রসুন। এবারে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী লবণ। দেখুন সেই সিক্রেট মশলাটা যেটা আমি ডাস্ট করে নিয়েছি, স্টার, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্যাসটাকে আমি একটু কষে দিচ্ছি। নুন স্বাদ মতো অবশ্যই অ্যাড করুন, আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। সামান্য ব্ল্যাক পেপার, গোলমরিচ, যেটা চিলি চিকেনের দারুণ টেস্ট একটা নিয়ে আসবে। বানিয়ে রাখা সসটা আমি এখানে ব্যবহার করলাম। দেখুন আমি এখানে সেই ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। এবার ড্রাই চিলি চিকেন, অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট আমাকে লিখবেন কেমন খেলেন। ভাত, রুটি, সরি ভাত বলছি, ফ্রাইড রাইস, পোলাও,
রুটি সবার সাথে খান। ওটাকে সফট করার জন্য আমি এখানে 2 ছিপি আরও আমি ভিনিগার অ্যাড করলাম। দেখুন সামান্য জল অ্যাড করে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া। এই যে কালারটা এসছে দেখেছেন কত সুন্দর লাল একটা কালার এসছে। এই কালারটা করার জন্য যে সিক্রেট মশলাটা আপনাদেরকে আমার বলা হয়নি, এই কালারটা করার জন্য আপনারা কাশ্মীরি একটা লঙ্কা পাওয়া যায় আলাদা, সেই লঙ্কাটা বাড়িতে আপনারা ডাস্ট করে নেবেন। চলুন এবার ভালো করে 1 মিনিট 2 মিনিট ধরে কষিয়ে নেব এটাকে। সামান্য অ্যারারুট আমি এখান থেকে দিলাম। দেখুন ড্রাই চিলি চিকেন ফুল রেডি। এবার ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিন। একটু পেঁয়াজ পাতা দিলাম। পুরো রেডি আমার, পুরো গ্যাসের ফ্লেম অফ। এবার শুধু একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিন। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। ড্রাই চিলি চিকেন আমার পুরো রেডি। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে।